সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা লাইভে দেখলাম জনাব তারেক রহমান, দেশনায়ক বা সর্বোচ্চ রাজনীতিবিদ, একজন সুচিন্তাবিদ এবং একজন একজন কি বলে ওনার সম্মান জানাবো আমি জানি না, তারপরেও আমি একজন ড্রাইভার হিসাবে ওনার কথাগুলোকে মূল্যায়ন করে আমি এতটুকু সম্মানে স্থানে ওনাকে পৌঁছাতে চাই যে বাংলাদেশে যদি কোনো রাজনীতিবিদ থাকে, কোনো নেতা থাকে এবং কোনো নেতার উত্তরসূরি থাকে, সে একজনই আছে, জনাব তারেক রহমান। উনি একটা কথা বলেছে, গণভোট করে যে টাকাগুলোকে খরচ করবে, এই টাকা দিয়ে একটা হিমঘর করার জন্য, পেঁয়াজ আলু সংরক্ষণ রাখার জন্য, গার্মেন্টস সেক্টরের দিকে ফলভূষিত হওয়ার জন্য, এরপরে বেকারত্বটা দূর করার জন্য একটা ছোটোখাটো নির্বাচনে প্রায় অনেক টাকার দরকার। আমি যদি সামান্য করেও বলি, মনে হয় গণভোট করতে গেলেও বাংলাদেশ সরকারের মোটামুটি আনুষঙ্গিক প্রায় 200 থেকে 300 কোটি টাকার মতো খরচ হবে। এই 300 কোটি টাকা যদি আজকে পেঁয়াজ আলু, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি বাংলাদেশ সরকার কৃষকের প্রতি আকুল আগ্রহতা দেখায়, তাহলে আমার মনে হয় এই সেক্টরগুলো আরও আরও ফলানোর জন্য, আরও ফসল ফলানোর জন্য আরও আগ্রহী হবে, আরও চেষ্টা করবে। আমাদের জন্য, আমাদের বাংলাদেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রের সাথে, অন্য কোনো রাষ্ট্রের কাছে আমাদের আর মুখোমুখি হতে হবে না। আজকের যদি পেঁয়াজ আমাদের নিজের দেশে, আমাদের মাটিতে, আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়, এই পেঁয়াজ যদি আমাদের দেশে সংরক্ষণ করার মতো হিমঘর থাকে, তাহলে এই পেঁয়াজের জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুখোমুখি হতে হবে না। এমনকি আমাদের দেশে যে উৎপাদন হয় বা উৎপাদন করার যে প্রচেষ্টা, এটা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশের পেঁয়াজ আলু